আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু নীলিমাস কিচেনেট। আজকে আমি রান্না করব পুঁই শাক দিয়ে ইলিশ মাছ। আর এটি বাংলাদেশের একটি জনপ্রিয় ভাতের সঙ্গে খাওয়ার তরকারি। আর এর জন্যই প্রথমে একটি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। আমি দিয়ে দিলাম 3টি পেঁয়াজ কুচি, সাথে 4-5টি কাঁচামরিচ। এরপর দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ আদা রসুন পেস্ট। একটু হালকা ভেজে নিয়ে দিয়ে দিব অল্প একটু পানি। এরপর পানিটা একটু ফুটে উঠলে দিয়ে দিব মশলাগুলো। আর আজকে আমি এখানে মরিচের গুঁড়া, হলুদ, ধনিয়া সবই হাফ চা চামচ করে দিয়েছি। আর ইলিশ মাছে খুব বেশি মশলা খাওয়া হয় না, কিন্তু একটু মশলাটা বেশি দিচ্ছি শাকের জন্য। যে কোনো গ্রিন শাকে হলুদটা একটু বেশি দিতে হয়। দিয়ে দিলাম সামান্য একটু ভাজা জিরা গুঁড়া, যেহেতু শাক দিয়ে মাছ রান্না করা হচ্ছে। আদারওয়াইজ আমি ইলিশ মাছে জিরাটা দিই না। দিয়ে দিচ্ছি পানি। পানিটা একটু ফুটে উঠলে এর মধ্যে আমি অ্যাড করে দিব ইলিশ মাছগুলো। আর ইলিশ মাছ দিয়ে খুব বেশি নাড়া যাবে না। 2 মিনিট পর আমি একটু মাছগুলো উল্টিয়ে দিচ্ছি। আর আজকে আমি মাছগুলো তুলে রাখবো না, এর উপরে শাক দিয়ে দিব। এখন আমি দিয়ে দিচ্ছি পুঁই শাকগুলো। বাই দ্য ওয়ে, আচ্ছা ভালো কথা, আপনাদের কার কার ইলিশ মাছ খেতে খুবই পছন্দ? আর কার কার এলাকাতে কিভাবে ইলিশ মাছের রেসিপিগুলো রান্না করে আমাকে কমেন্টস করে জানাতে পারেন। তাহলে আমি সেভাবে রান্না করার ট্রাই করব। এতে করে আমাদের বাংলাদেশের খাবারগুলো বাহিরে সবার কাছে পরিচিতি পাবে। আর আমি কিন্তু এখনো লবণ দেইনি, লবণটা আমি এইমাত্র দিলাম। কারণ ইলিশ মাছে খুব বেশি লবণ লাগে না, আগে লবণ দিলে একটু লবণ কাটটা হয়ে যায়। তাই শাকের উপর লবণটা দিয়ে দিলাম, এতে করে পুরা মাছেও ছড়িয়ে যাবে। শাকগুলো উল্টিয়ে দিচ্ছি। দেখুন কতগুলো শাক দিলাম আর হয়ে গেল কত অল্প, কারণ শাকগুলো একদম নুয়ে যায়। এখন দিয়ে দিব 1.5 কাপ পরিমাণ পানি। আর শাকে খুব একটা পানি লাগে না, একাই পানি উঠে যায়। ঢেকে দিই 20 মিনিটের জন্য। এরপর ঢাকনা তুলে দেখতে হবে কি পরিমাণ ঝোল আছে। আর এই তরকারিটি খুব বেশি ঝোল হবে না, খুব বেশি শুকনো হবে না, হালকা একটি পাতলা ঝোল হবে। হয়ে গেল আমাদের অতি সাধারণভাবে অসাধারণ একটি রেসিপি, পুঁই শাক দিয়ে ইলিশ মাছ। আপনাদের কার কেমন লাগলো আমাকে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফিজ।